দেশে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় নারায়ণগঞ্জে ভর্তি হয়েছে ৬ জন, আর চলতি মাসে আক্রান্ত ১২ জন। এ নিয়ে আরও খবর জানাতে আমাদের সঙ্গে নারায়ণগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আহসান সাদিক। সাদিক, এই ডেঙ্গু মোকাবিলায় প্রশাসনের পক্ষ থেকে নাগরিকদের সচেতন করতে কি পদক্ষেপ নেওয়া হয়েছে? তমাল, ডেঙ্গু সচেতনতা যেটি নাগরিকদের পক্ষ থেকে কিন্তু একটি অভিযোগ আছে জেলা প্রশাসন বা বলি সিটি কর্পোরেশনের প্রতি। তাদের যে অভিযোগটা হচ্ছে যে ডেঙ্গু যেহেতু একটি মশাবাহিত রোগ এবং মশা নিধনের জন্য যে জেলা প্রশাসন বলি বা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যে সকল পদক্ষেপ, সেই সকল ক্ষেত্রে কিন্তু তাদের কিছুটা উদাসীনতার চিত্র রয়েছে। এবং তারা আরেকটি অভিযোগ করছে যে যেহেতু চলতি সময়টাতে বৃষ্টি বেড়েছিল, তো সেহেতু এই অনুযায়ী কিন্তু যে ড্রেনেজ ব্যবস্থা রয়েছে বা বেশ কিছু জায়গায় নারায়ণগঞ্জে খোঁড়াখুঁড়িতে কিন্তু গর্তের সৃষ্টি হয়েছে এবং এইসব জায়গাতে পানি জমে থাকার কারণে ডেঙ্গু মশা যেন বংশ বিস্তার না করতে পারে, এই ক্ষেত্রে কিন্তু যে জেলা প্রশাসন বা বলি সিটি কর্পোরেশনের প্রতি কিন্তু যে বিভিন্ন পদক্ষেপ মশা নিধনের, এটির কিন্তু কিছুটা উদাসীনতার চিত্র রয়েছে। এবং তারা বলছেন যেহেতু দিন যাওয়ার সাথে সাথে কিন্তু নারায়ণগঞ্জে ডেঙ্গুর প্রকোপ বলা যায় যে বেড়েছে, তো অতি দ্রুত যদি এগুলিকে আসলে নিয়ন্ত্রণ না করা হয় তাহলে কিন্তু আসলে ডেঙ্গু রোগীর সংখ্যা দিন দিন নারায়ণগঞ্জে বাড়বে। আর জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য যদি একটু জানাই, তাহলে গত ২৪ ঘন্টায় ৬ জন নারায়ণগঞ্জে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছে এবং নারায়ণগঞ্জের যে দুটি অন্যতম হাসপাতাল এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে, সব মিলে কিন্তু ৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন অবস্থা রয়েছে। এবং চলতি বছরের হিসাব অনুযায়ী ১০৪ জন কিন্তু নারায়ণগঞ্জে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছে। তবে মৃত্যুর সংখ্যা নারায়ণগঞ্জে জেলা স্বাস্থ্য বিভাগ বলেছে এখন পর্যন্ত নেই। তবে অবস্থা যদি গুরুতর হয়ে থাকে রোগীদের, সেই ক্ষেত্রে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে নারায়ণগঞ্জ থেকে রাজধানীতে আসলে স্থানান্তরিত করা হয়। তো সব মিলিয়ে বলা যায় যে নগরবাসী এবং মূলত ডেঙ্গু প্রকোপ যাতে না বাড়তে পারে, এই জন্য সংশ্লিষ্ট যারা কর্তৃপক্ষ রয়েছেন তাদেরকে অতি দ্রুত যেন আসলে ডেঙ্গু প্রকোপ বৃদ্ধি না হওয়ার পদক্ষেপগুলি গ্রহণ করার দাবি কিন্তু তারা জানাচ্ছেন। তো বলা যায় আসলে তমাল, হচ্ছে নারায়ণগঞ্জ থেকে সর্বশেষ ডেঙ্গুর পরিস্থিতি। সাদিক, আপনাকে ধন্যবাদ। নারায়ণগঞ্জ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন আহসান সাদিক। এদিকে নোয়াখালী সদর হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এবারের মতো জেলায় প্রথম করোনা পজিটিভ হয়েছিলেন তিনি। এ বিষয়ে আরও খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সুমন ভৌমিক। সুমন, আর কোনো করোনা রোগী কি হাসপাতালে ভর্তি হয়েছেন? হ্যাঁ তমাল, আসলে আমরা গত কয়েকদিনে কিন্তু খোঁজ নিচ্ছিলাম, যেহেতু সারা দেশেই করোনার প্রকোপ বেড়েছে, সেক্ষেত্রে আমরা খোঁজ খবর নিচ্ছিলাম। আজকে যেটি জানতে পারলাম যে নোয়াখালীতে গতকাল সকালে নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি হয়েছিলেন একজন, অনেকটা করোনার উপসর্গ নিয়ে ভর্তি হওয়ার পরে দুপুরের দিকে তাকে র্যাপিড দিয়ে যে টেস্টটা করা হয়, সেই টেস্ট করানোর পরে ধরা পড়ে যে তিনি করোনা পজিটিভ। বিকেলের পর থেকে কিন্তু তাকে করোনারি ট্রিটমেন্ট দেওয়া হচ্ছিল, কিন্তু সন্ধ্যার পরে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছেন। তার নাম জাবল হক, তিনি কবিরহাট উপজেলা সাপ্রেশিয়ার এর লামসি প্রাসাদ নামে একটি গ্রামের বাসিন্দা। প্রায় ৮০ বছর বয়সী তিনি। এর বাহিরে আমরা খোঁজখবর নিয়েছি এখানকার যিনি তত্ত্বাবধায়ক রয়েছেন নোয়াখালী সদর হাসপাতালের, একই সঙ্গে সিভিল সার্জন রয়েছেন, তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তবে নোয়াখালীতে এখনো পর্যন্ত একজনের বাহিরে কোনো করোনা আক্রান্ত ব্যক্তিকে পাওয়া যায়নি। যিনাকে পাওয়া গিয়েছে উনি গতকালকে মূলত পজিটিভ হয়েছেন এবং সন্ধ্যায় তিনি মারা গিয়েছেন। এখনো পর্যন্ত পজিটিভ হয়েছে এরকম তথ্য এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তবে একটি বিষয় হচ্ছে, নোয়াখালীতে ল্যাবের যে দুটি ল্যাব ছিল, নোয়াখালীতে দুটি ল্যাবই কিন্তু এখনো পর্যন্ত প্রস্তুত না, অর্থাৎ ২০২০ সালে যেটি প্রস্তুত ছিল জটিলতা দেখা দিয়েছে। যারা আক্রান্ত থাকলেও কিন্তু সেটি অ্যাভেলেবল টেস্ট না হওয়ার কারণে সেটি হয়তো ধরা পড়ছে না, এমনটি অনেকে বলছেন। তবে প্রশাসন থেকে, স্বাস্থ্য প্রশাসন থেকে যেটি বলছে যে তারা উদ্বোধন কর্তৃপক্ষকে লিখেছেন, হয়তো সহসায় নোয়াখালীতে যে দুটি ল্যাব রয়েছে সেগুলোকে সচল করা হবে, একই সঙ্গে যে কিট রয়েছে সেই কিটেরও সরবরাহ বাড়ানো হবে, এমনটি তারা বলছেন। তবে এখনো পর্যন্ত একজনের বেশি কিন্তু নোয়াখালীতে করোনা পজিটিভ পাওয়া যায়নি। তমাল। সুমন, আপনাকে ধন্যবাদ। নোয়াখালী থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছিলেন সুমন ভৌমিক।